শিক্ষার্থী বন্ধুরা, আজকে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সৈয়দ মফিজুল ইসলাম তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অষ্টম শ্রেণীর দশম অধ্যায়ের একটি পাঠ নিয়ে। আজকের আমাদের পাঠের শিরোনাম হলো বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার। আমরা প্রথমেই বাংলাদেশের কিছু সামাজিক সমস্যার নাম আমি বোর্ডে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি গুরুত্বপূর্ণ কিছু সামাজিক সমস্যার নাম বোর্ডে লিখেছি। এছাড়া আরও অনেক সামাজিক সমস্যা আছে, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন কিশোর অপরাধ, শিশু শ্রম, মাদকাসক্তি, নারী নির্যাতন, বিবাহ বিচ্ছেদ, দুর্নীতি, চাঁদাবাজি, এগুলো হলো উল্লেখযোগ্য। এছাড়াও আরও সামাজিক সমস্যা রয়েছে, আমরা আজকে এই বিষয়গুলোর উপরে একটু আলোচনা করব। প্রথমে কিশোর অপরাধ। কিশোর অপরাধে প্রথমে আমাদের জানতে হবে যে কিশোর কারা। এ বিষয়ে জাতিসংঘ থেকে কিশোরের সংজ্ঞার ক্ষেত্রে বলা হয়েছে যাদের বয়স 18 বছরের নিচে, 18 বছরের নিচে যারা, তারা সবাই কিশোর বা শিশু হিসাবে পরিচিত। কিন্তু বিভিন্ন দেশে এই কিশোর অপরাধের বয়স সীমার মধ্যে একটু পার্থক্য আমরা লক্ষ্য করি। যেমন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এখানে 7 থেকে 16 এই বয়সী যারা, যেসব শিশুরা অপরাধের সাথে জড়িত হয় তাদেরকে কিশোর অপরাধী বলে চিহ্নিত করা হয়। অন্যদিকে পাকিস্তান, থাইল্যান্ডে কিশোর অপরাধীদের বয়স সীমা দেওয়া হয়েছে 7 থেকে 18। আর জাপানে এই বয়স সীমাটা দেওয়া হয়েছে 14 থেকে 20। তাহলে কয়েকটি দেশের উদাহরণ আমরা এখানে পেলাম। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এসব দেশগুলিতে 7 থেকে 16 বছর বয়সী যেসব শিশুরা অপরাধে জড়িয়ে পড়ে তারা কিশোর অপরাধী হিসাবে চিহ্নিত হয়। অন্যদিকে পাকিস্তান, থাইল্যান্ডে 7 থেকে 18 বছর বয়সী শিশুরা যারা কিশোর অপরাধের সাথে জড়িত হয় তাদেরকে কিশোর অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়। অপরদিকে জাপানে 14 থেকে 20 বছর সীমার মধ্যে যাদের বয়স, এই বয়সী শিশুরা যারা অপরাধের সাথে জড়িত হয় তাদেরকে কিশোর অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়। কিশোর অপরাধের মধ্যে আমরা কোন জিনিসগুলিকে আনতে পারি? বিদ্যালয়ে উচ্ছৃঙ্খল আচরণ, ছেলে মেয়েদের সাথে মারামারি করা, পথে ঘাটে ইপটিজিং, পকেট মারা, বোমাবাজি, গাড়ি ভাঙচুর, বিনা টিকিটে যানবাহনে আরোহণ করা, এছাড়াও খুন, কাউকে জখম করা, মাদকাসক্ত হওয়া, অ্যাসিড নিক্ষেপ করা, নারী নির্যাতনের সাথে সম্পৃক্ত থাকা, এইসব বিষয়গুলো কিশোর অপরাধের সাথে সম্পৃক্ত। আমরা কিশোরদের এই অপরাধকে ইংরেজিতে বলা হয় জুভেনাইল ক্রাইম, জুভেনাইল ক্রাইম। এই কিশোর অপরাধগুলো সাধারণত কেন হয়, এটা আমাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে কিশোররা কেন অপরাধে জড়িয়ে পড়ে। সেক্ষেত্রে উল্লেখযোগ্য দুই একটি বিষয় হলো, পিতামাতার স্নেহ থেকে যখন শিশুরা বঞ্চিত থাকে, পিতামাতার দাম্পত্য জীবনে যখন কলহ থাকে, একটি শিশু যখন অপুষ্টির শিকার হয়, দারিদ্র্যের শিকার হয়, তখনই এই কিশোররা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে। উন্নত বিশ্বে এখন ফ্যামিলি বন্ডেজ একটা বিষয়
দেখা যাচ্ছে যে ফ্যামিলি বন্ডেজ ভেঙে যাচ্ছে, পারিবারিক যে বন্ধন আমরা যাকে বলছি, এই বন্ধন ভেঙে যাওয়ার কারণে উন্নত বিশ্বে কিশোররা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে। এই কিশোর অপরাধ নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের সব দেশেই আইনের ব্যবস্থা করা আছে, তবে কিশোরদেরকে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করার পাশাপাশি তাদের জন্য সংশোধনের যে সংশোধনাগার যেটা আমাদের বাংলাদেশের টঙ্গীতে, বাগেরহাট, ফকিরহাটের মূল ঘরে, এই দু জায়গায় আছে। তবে টঙ্গীরটা খুবই ঢাকা টঙ্গী যেসব কিশোররা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে তাদেরকে বিশেষভাবে তাদের অপরাধ থেকে কারণ খোঁজা, তাদের নিরাময়মূলক ব্যবস্থা দেওয়ার জন্য তাদেরকে কারাগারে পাঠিয়ে ঢাকার টঙ্গী সংশোধনাগারে তাদেরকে পাঠানো হয়। সেখানে শিশুদের বা কিশোরদের লেখাপড়া, তাদেরকে মোটিভেশন দেওয়ার সব ধরনের ব্যবস্থাপত্র রয়েছে। বাংলাদেশে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ শিশু আইন 1974 এটি চালু আছে। কিশোর অপরাধ দমন বিচারের মূল আইন হিসাবে এই আইনটিকেই মূলত ধরা হয়। এই মোটামুটি কিশোর অপরাধ সম্পর্কে একটি ধারণা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। কিশোর অপরাধকে আসলে অপরাধ না বলে সমাজবিজ্ঞানের এটাকে ভ্রষ্টাচার বলছে। কিশোরদের মধ্যে ভ্রষ্টাচার, ইংরেজিতে যেটা বলছি আমরা ডেলিনকোয়েন্সি বলা হয়, সমাজবিজ্ঞানীরা এটাকে ডেলিনকোয়েন্সি বলছেন। এই কিশোর অপরাধ থেকে কিশোরদেরকে যাতে আমরা বাঁচিয়ে নিতে পারি সেজন্য তাদেরকে লেখাপড়ার ব্যবস্থা রাখা, তাদের বিনোদনের ব্যবস্থা করা, তাদের সংশোধনাগারগুলোকে আরও উন্নত করা, এটা আমাদের এই সরকারের পক্ষ থেকে যেমন দায়িত্ব রয়েছে, সামাজিকভাবে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলার দরকার আছে, সচেতনতামূলক কার্যক্রম চালু করার প্রয়োজন আছে আমাদের। এই কিশোর অপরাধের সাথে আরেকটি বিষয় আমি সম্পৃক্ত আছে, বিশেষ করে সেটা হলো মাদকাসক্তি। মাদকাসক্তির সাথে কিশোররা অনেকেই জড়িয়ে পড়ে, স্কুল জীবন থেকে আমরা দেখতে পাই। এটাও সামাজিক সমস্যার একটি অন্যতম সমস্যা। কিশোরদের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা নিয়ে আলোচনা করে একটু শেষ করতে চাই, সেটি হলো শিশু শ্রম, যেটাকে আমরা বলছি চাইল্ড লেবার। এই বিষয়টি একটু কনসেপ্ট তোমাদের কাছে পরিষ্কার করার দরকার যে শিশু শ্রম এর সাথে শিশুরা কিন্তু বাসা বাড়িতে কিছু কাজ করেই থাকে। অল্প বয়সী ছেলেরা বাজার করে, বাড়িতে অল্প পরিশ্রমের যেসব কাজগুলো করে এগুলি সব ফ্যামিলিতে করেই থাকে। সেটাকে কিন্তু আমরা চাইল্ড লেবার বলবো না, সেটাকে আমরা বলি চাইল্ড ওয়ার্ক। চাইল্ড ওয়ার্কটা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ নয় যেগুলো, সেই কাজগুলিকে আমরা চাইল্ড ওয়ার্ক বলছি। আর শিশু শ্রম বলতে চাইল্ড লেবার যে কাজগুলো শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ, যে কাজগুলো সমাজ, রাষ্ট্র, পরিবার কারোরই উচিত নয় শিশুদের দিয়ে করানো। শিশুদেরকে শিশু শ্রমের সাথে যদি আমরা জড়িয়ে ফেলি তাহলে তার লেখাপড়ার সুযোগ থেকে সে বঞ্চিত হচ্ছে, পাশাপাশি তার মেধার বিকাশ ঘটবে না, সে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে না। তাই শিশু শ্রমকে আমাদেরকে নিরুৎসাহিত করতে হবে। আর এ কারণে জাতিসংঘ যে শিশু অধিকার সনদ ঘোষণা করেছে, এই সনদের প্রথম 20টি যে দেশ, সেই 20টি দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু অন্যতম। তোমরা
জেনে থাকবে হয়তো 1989 সালে জাতিসংঘ শিশু অধিকার সনদ প্রণীত হয়, আর 1990 সালে বাংলাদেশ এই সনদে স্বাক্ষরকারী প্রথম 20টি দেশের মধ্যে অন্যতম। তাহলে শিশু শ্রম এটি বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলিতে একটি অন্যতম সামাজিক সমস্যা, যে সমস্যা থেকে শিশুদেরকে বের করে দিয়ে না আসতে পারলে শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে না। তাই আমরা আশা করব যে সমাজ, পরিবার ও রাষ্ট্র শিশুদেরকে এই শিশু শ্রম থেকে বিরত রাখবে এবং সামাজিক সমস্যা তাহলে কমে আসবে, প্রতিকারমূলক ব্যবস্থাগুলো নিতে হবে। আমি তোমাদের সামনে আরও কয়েকটি এই সামাজিক সমস্যার বিষয়গুলো লিখেছি, এগুলো কিছুটা তোমরা বাসাতে তোমাদের পাঠ্যপুস্তকে পড়বে। আমি নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে এখানে দেখো নারী নির্যাতন, তোমরা হয়তো জানো ইভটিজিংয়ের কথা শুনে থাকবে। তাছাড়া যৌতুক প্রথা আমাদের সমাজে চালু আছে। এই যৌতুক প্রথাকে কেন্দ্র করে মেয়েদের বিয়ের পরে, বিশেষ করে শ্বশুরবাড়িতে তারা নির্যাতিত হয়ে থাকে। এছাড়া বিবাহ বিচ্ছেদ, বিয়ের পরে ছেলেমেয়ের বিয়ের পরে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে যৌতুক একটি কারণ হতে পারে, তাদের দাম্পত্য জীবনের কলহ, বিবাদ, এসব কারণে বিবাহ বিচ্ছেদ ঘটে যায় প্রায়। আরও এছাড়াও অনেক সামাজিক সমস্যা আছে আমাদের সমাজে, অপহরণ, আত্মহত্যা, এগুলো। দুর্নীতি, ইদানিং সময় আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি একটি সামাজিক সমস্যা হিসেবে, একটি বড় সমস্যা হিসেবে আমাদের সমাজে হাজির হয়েছে। তাছাড়া চাঁদাবাজি, পথে ঘাটে বিশেষ করে বেকারত্বের কারণে হোক বা নেশাগ্রস্ত মানুষদের দ্বারাই হোক, পথে ঘাটে বিভিন্ন যানবাহনে বা সাধারণ নাগরিকদের চলাফেরার মধ্যে আমরা দেখি কিছু বখাটে ছেলে পেলে অনেক সময় মানুষের কাছ থেকে জোর করে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়, যাকে আমরা চাঁদাবাজি বলে থাকি। তা আজকে আমি যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করলাম, বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার, এর কয়েকটি বিষয় সম্পর্কে বিশদ আলোচনা করেছি। আগামীতে বাকি বিষয়গুলো আলোচনা করব। বাড়িতে এই নিচের বিষয়গুলো তোমাদের হোমওয়ার্ক থাকলে তোমরা একটু এগুলো চর্চা করবে। আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।